জবাবে ব্যাটিং করতে নেমে কোনো উইকেট না হারিয়ে প্রথম ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯৫ রান। আপনি একবার চিন্তা করেছেন বাংলাদেশি ওপেনাররা কেমন পেটাল আফগান বোলারদের? টি-টোয়েন্টিতে এমন খেলাই তো বাংলাদেশি সমর্থকরা। বলছিলাম আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত শুরু। বল হাতে আফগানের ডেরায় প্রথম আঘাত আনেন নাসুম আহমেদ। এরপর রিশাদ হোসেন দুর্দান্ত মোহাম্মদ ইশাক ফিরলে মাত্র ৪০ রানের মধ্যে আফগানিস্তানের ৪ নাম্বার উইকেটের পতন ঘটে। এরপর কিছু ধরে খেলার চেষ্টা করে গুরবাজ ও আজমতুল্লাহ। এই দুইজনের উপর ভর করে আফগানিস্তান কিছুটা রান তুলতে পারে। তবে আজমতুল্লাহ ফিরলে ৭৩ রানে আফগান হারায় পঞ্চম উইকেট। এরপর দারুণ ব্যাটিং করেন গুরবাজ ও মোহাম্মদ নবী, যে কারণে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে লড়াকু সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সবচেয়ে বেশি ৩১ বলে ৪০ রান করেন গুরবাজ এবং শেষ দিকে ২৫ বলে ৩৮ রানের ঝড় ইনিংস খেলেন মোহাম্মদ নবী। জবাবে ব্যাটিং করতে বাংলাদেশের দুই ওপেনার শুরুতে দেখে শুনে খেললেও কিছুক্ষণ পর শুরু করেন তাদের তাণ্ডব। দুই ওপেনার এমনভাবে খেলেছিল তাতে আফগানিস্তানের স্পিন বলেন আর পেস বোলিং লাইন আপ সবাই থমকে গেছে। হাঁকাচ্ছিলেন একের পর এক ৪ ছক্কার ফুলঝুরি। তাতে বাংলাদেশ ১০ ওভারে তুলে নেন ৯৫ রান। আর দারুণভাবে মাত্র ৩৫ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন পারভেজ হোসেন ইমন, আর তার ৩ বল পরে হাফ সেঞ্চুরির দেখা পান তানজিম তামিম ও এর পরে শুরু বাংলাদেশের উইকেটের পতন। ৩৭ বলে ৫৪ করে সাজ ঘরে ফিরে যান ইমন। উইকেটে এসে রীতিমতো হতাশ করলেন সাইফ হাসান। তাতে ১১০ রানে বাংলাদেশ হারিয়ে পেলে দ্বিতীয় উইকেট। এনও পুরনো রীতি দরে আছে বাংলাদেশকে। সাইফের পর ওই ওভারে রশিদ খান তুলেন আরেক ওপেনার তানজিম তামিমের উইকেট। এরপর উইকেট আসেন জাকির আলী অনিক ও শামীম পাটোয়ারি। বলতে না বলতে উইকেট পিরে গেলেন জাকির আলী অনিক। বাংলাদেশ অধিনায়ক রীতিমতো হতাশই করলেন। তখন তো মনে হচ্ছিল ৩৪ বলে ৩৬ ও নিতে পারবে না বাংলাদেশ। এবং ঠিক তাই হয়েছে। এরপর ওই ওভারেই আউট শামীম হোসেন। রীতিমতো পথে পথে বাংলাদেশ। তাতেই মাত্র ১১৭ রানের মধ্যে বাংলাদেশ হারিয়ে পেলে পঞ্চম উইকেট। তারপর তাজিদ হাসান সাকিব ফিরলে আবার ১১৮ রানের মধ্যে ৬ উইকেট। মনে হচ্ছিল রশিদ খানের আর একটা ওভার থাকলে ম্যাচ হেরে যেত বাংলাদেশ। হারার জন্য আর সময়ের অপেক্ষা করতে হতো না। তবে শেষ পর্যন্ত ভয়কে জয় করে বাংলাদেশ। নুরুল হাসান সোহান রিশাদ হোসেনকে সাথে করে বাংলাদেশকে জিতিয়েছেন ৪ উইকেটের ব্যবধানে। সেই দিকে নুরুল হাসান সোহান খেলেছেন ১৩ বলে ২৩ রানে লড়াকু ইনিংস। সেই সঙ্গে রিশাদ হোসেন ও ছিল দুর্দান্ত মাত্র ৯ বলে খেলেন ১৪ রানের ইনিংস। আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে পরের ম্যাচগুলো জিততে? নিচে কমেন্ট করে জানান।